বলতেছি আপনার অনুভূতি কি? অনুভূতি আর কি বলবো, কেমন লাগতেছে রোদের ভিতরে? ভালোই লাগতেছে, কারণ এতদিন দেশে ওইরকম আইনটা ছিল না যেটা আমরা আমাদের মাধ্যমে করা হচ্ছে, তো ভালোই লাগতেছে। যাক, জনগণকে কিছু শিখায় যান। ঠিক আছে, আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঢাকার বর্তমান ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে দেখাবো। এই যে ছাত্রছাত্রীদের দেখতেছেন, এরা সবাই রাস্তা পরিষ্কারের জন্য দাঁড়িয়ে আছে এবং ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব বর্তমানে ছাত্ররা নিজেদের কাঁধে নিয়ে নিছে এবং এই দায়িত্ব তারা খুব সুন্দরভাবে পালন করতেছে। বিশ্বাস করেন, এত সুন্দর ট্রাফিক সিস্টেম ঢাকায় কখনোই ছিল না। যাই হোক, খুব ভালো লাগতেছে এবং তাদের এই জিনিসগুলো এপ্রিসিয়েট করতে হবে। আমাদের সবার উচিত তাদেরকে সহযোগিতা করা এবং নিয়ম মানতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা সবাই নিয়ম মেনে চলবো, তাহলেই হয়। বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় যে তাদের ট্রাফিক পুলিশ নাই। আমাদের দেশে যেরকম ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকে, ওইখানে থাকে না। তারা কি করে, আপনার ট্রাফিক লাইট আছে, সিগন্যাল লাইট দেওয়ার সাথে সাথে তারা দাঁড়িয়ে যায়, সিগন্যাল লাইট মান্য করে। কিন্তু আমাদের দেশে এরকম নাই। আমরা এখন পর্যন্ত ম্যানুয়াল আছি। দেশ ডিজিটাল স্মার্ট যাই বলেন না কেন, আসলে ম্যানুয়ালভাবেই ট্রাফিক কন্ট্রোল করা হয়। শুধুমাত্র ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে লাইটের ব্যবহার আমরা দেখতে পারি, ওইখানে কোনো ট্রাফিক পুলিশ নাই। সবাই লাইট দেখে থেমে যায় এবং লাইট দেখে চলে, সিগন্যাল মান্য করে। কেউ দাগ অমান্য করে একটুও সামনে যায় না। যাই হোক, আমাদের দেশেও হয়তো কোনো একদিন হবে যখন এই দেশে দুর্নীতি থাকবে না, আমরা নিজেরা, আমাদের জনগণ, আমরা যখন সচেতন হব। কিন্তু বর্তমানে তো আমরা আসলে সচেতন না। আপনারা দেখবেন, আমরা পানি খেয়ে বোতলটা রাস্তার পাশে ফেলাই দিই, ময়লা, বাদামের খোসা, পলিথিন সব আমাদের রাস্তায় থাকে। আসলে আমরা নিজেরাই নিজেদের দেশটাকে অপরিচ্ছন্ন করি। তবে তরুণদের এই উদ্যোগকে স্বাগতম জানানো উচিত এবং আমাদের সবাইকে সচেতন হবে। তরুণ, বয়স্ক, বৃদ্ধ, বনিতা সবাইকে আমাদের সচেতন হতে হবে। এই যে দেখুন, মিরপুর 10-এর চিত্র। মিরপুর 10-এ প্রচুর পরিমাণ ছাত্ররা, মানে অনেক ছাত্র দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল করার জন্য এবং তারা এই কাজটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতেছে। তারপরে একবার চিন্তা, ওই যে উপরে দেখুন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন কেউ নিচ দিয়ে যায় না, সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে। আমার খুব টেনশন লাগতেছিল, এতগুলো বাচ্চা এরা যে দায়িত্ব পালন করতেছে, এরা আসলে কি খাবে, আসলে এদের খাবারের ব্যবস্থা কি। পরে যখন দেখতে পারলাম যে আমরা সবাই ঢাকাবাসী এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের খাবারের জন্য এগিয়ে আসতেছে, কেউ পানি কিনে দিয়ে যাচ্ছে, কেউ কলা দিয়ে যাচ্ছে, কেউ পেঁপে দিয়ে যাচ্ছে, কেউ সিঙ্গারা কিনে দিয়ে যাচ্ছে, কেউ চকলেট দিয়ে যাচ্ছে, যে যার সামর্থ্য অনুযায়ী। অনেককে দেখলাম বিরিয়ানির প্যাকেট দিয়ে যেতে, তাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করাচ্ছে, কেউ হয়তো রাতের খাবারের ব্যবস্থা করছে। যারা এইসব কাজ করতেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে যার সামর্থ্য অনুযায়ী ছাত্রদের পাশে দাঁড়াই, যেহেতু তারা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠিন একটা দায়িত্ব, ট্রাফিকের দায়িত্ব, যেটা কাঁধে নিয়েছে এবং সারা দেশের ট্রাফিক ব্যবস্থায় বর্তমানে ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। এবং এইটা কিন্তু খুব কঠিন কাজ, কারণ এই প্রচণ্ড তীব্র রোদে দাবাদহে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, এটা খুবই কঠিন কাজ। এই যে আপুকে দেখেন, তেজগাঁও এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। সে কিন্তু ছাত্রী না, সে একজন একটা কর্পোরেট অফিসের চাকরিজীবী, তবুও সে রাস্তায় নামছে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। আপুকে অসংখ্য ধন্যবাদ। ছাত্রদেরকে অনেকেই ছাতা কিনে দিচ্ছে, অনেকে অনেক কিছু দিয়ে সাহায্য করছে। আমি আমাদের দেশের বিত্তবানদেরকে আহ্বান জানাবো, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, তাদের দুপুরের লাঞ্চ এবং পানি এবং তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার সেগুলোর যেন ব্যবস্থা করে দেয়। তাহলে আমাদের এই দেশে সৌহার্দ্য, সম্প্রীতি, মানুষের ভালোবাসা এগুলো বেড়ে যাবে। এই যে দেখেন, রাস্তায় এক বান্ধবী তার বান্ধবীকে চড় দিচ্ছে। যাই হোক, রাস্তাঘাটে এরকম বের হলে অনেক কিছুই দেখা যায়। তবে ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। তরুণ প্রজন্মই এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশটাকে সুন্দর করবে। এরাই ভবিষ্যতের কর্ণধার। ভবিষ্যতে এদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।